আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা আমন্ত্রণ জানাইলাম বাংলাভিউ সিলেটি ভাষার খবর দেখার লাগি। আজ আপনার লগে আছে আমি আয়শা রুনা। প্রথমে শুনিলকা লতিফ ট্রাভেলস খবরের শিরোনাম। পেট্রোল ডিজেলের দাম না কমলে শুক্রবার থেকে গাড়ি চালানি বন্ধ রাখবা ট্রাক লরির মালিক হলে দাবি উঠছে বাস ভাড়া বাড়া নিল। দেশ গেছে খাইলেও করোনা বেমারে মারা গেছেন 7 জন। পজিটিভ মানুষ ধরা পড়া একটু বেশি আসিল পরশু থাকি। সিলেট টাউনের আরো 20,000-এর উপরে বাসা বাড়িরে হোল্ডিং ট্যাক্সর ভিতরে হারানির প্ল্যান আত লইছেন মেয়র আরিফে। সিলেটের খানাইঘাট উপজেলার ডুনা বর্ডারের নোম্যান্সল্যান্ডে এখন পর্যন্ত পড়ে রয়েছে 2 বাংলাদেশির লাশ। খান্দন থামেন না 2 পরিবারের মানুষের। সিলেট বিভাগও একটানা 2 দিনে করোনায় জান খাটছে 2 জনের, কম আছে বেমারি ধরা পড়া। লন্ডনের নামকরা চেইন শপ মাসালা বাজারের উদ্বোধন হয়েছে সিলেটও। উদ্বোধন উপলক্ষে বেড ফ্রি সহ দেওয়া হয়েছে নানান জাতর অফার। অতবিল হুনাতাসলা শিরোনাম, অখন হুনুকা ফুরা খবর। পেট্রোল ডিজেলের দাম না কমাইলে শুক্রবার তাকে গাড়ি চালানি বন্ধ রাখবা ট্রাকর মালিক হলে। বৃহস্পতিবার মাদানে রাজধানীর তেজগাঁও অফিসও এলান দিছেন বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান আর ট্যাঙ্ক লরি প্রাইম মুভার মালিক শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক রুস্তম আলী খানে। তাইন কইসেন ডিজেলের দাম লিটারও 15 টাকা বাড়ানি হইলে মালিক শ্রমিক হল ধর্মঘট যাইতে বাধ্য হইব, কারণ দাম বাড়লে তারারে বুর্তুকি দেওয়া লাগবো। ইবাইদি মাল আর প্যাসেঞ্জারের ভাড়া না বাড়ানি হইলে হারা দেশও ধর্মঘট আরম্ভ করার লাগি রেডি হইরা পরিবহন মালিক আর শ্রমিক হল। সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ কইসেন তারা এবো কোনো ধর্মঘটর এলান দিছেন না। এর বাদেও মালিক হলে গাড়ি বার করতা চাইরা না। তারা বিআরটিএ চেয়ারম্যানের গেছে ভাড়া বাড়ানির লাগি চিঠি দিয়া কইসেন খুব জলদি বাস আর অন্য গাড়ির ভাড়া বাড়ানির লাগি। বুধবার রাত তেলের দাম 65 টাকা বাড়াইয়া 80 টাকা করিয়া হুকুমর চিঠি জারি করছেন সরকারে। দেশ গেছে খাইলেও করোনা বেমারে মারা গেছেন 7 জন। এর আগে গেছে পরশু দিনও মারা গেছলা 7 জন। মানুষ মরা সমান থাকলেও করোনা পজিটিভ মানুষ ধরা পড়া পরশু তাকে একটু বেশি আসিল। করোনার ব্যাপারে দেশ গেছে 24 ঘন্টার আপডেট খবর জানানি হয়েছে আজ বৃহস্পতিবার বিয়ালে। স্বাস্থ্য অধিদপ্তর তাকে ফাটাইল বিজ্ঞপ্তি জানানি হয়েছে গেছে 24 ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি ল্যাব স্যাম্পল পরীক্ষা করা হয়েছে 18,690 জনের। স্যাম্পল এগুন পরীক্ষা করিয়া নয়া আরও বেমারি ধরা পড়ছেন 247 জন। গেছে পরশু ধরা পড়ছিলা 229 জন। এখন পর্যন্ত দেশে করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 15,70,485 জন। ইবাইদি গেছে খাইল 227 জন করোনা বেমার তাকি বালা হইছেন। পয়লা তাকে গেছে খাইল পর্যন্ত বেমার তাকি দেশ বালা হইছেন 15,34,300 জন। গেছে খাইল মারা যাওয়া 7 জন লইয়া পর্যন্ত করোনায় জান হারিয়া নিছে 27,887 জনের। সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়নের লাগি সরকারের বাইদি চাইতাহা লাগে, কারণ সিটির নিজের আয় কম। প্রতি বছর রাজস্ব তাকি যে আয় হয় একটা উন্নয়নের খামো লাগানির খুব একটা সুযোগ নাই। এবলা আয় বাড়ানির লাগি মন দিছেন মেয়র আরিফুল হক চৌধুরীয়ে। এর লাগি তাইন টাউনের আরও 20,000-এর উপরে বাসা বাড়িরে হোল্ডিং ট্যাক্সর ভিতরে হারানি লাগি প্ল্যান আত লইছেন। প্ল্যান সফল হইলে সিটির আয় বাড়ব প্রায় 100 কোটি টাকা। সিলেট সিটি কর্পোরেশনের রাজস্ব শাখা থেকে খবর লইয়া জানা গেছে দ্য মিউনিসিপ্যাল কর্পোরেশন ট্যাক্সেশন রুলস 1986 মতে প্রতি 5 বছরে সিটি কর্পোরেশনের ভিতর বাণিজ্যিক অবাণিজ্যিক বিল্ডিং ব্যক্তি মালিকানার বাসাবাড়ি অ্যাসেসমেন্ট রিঅ্যাসেসমেন্ট জরিপ করা লাগে। কিন্তু সিলেট সিটি কর্পোরেশন 2006-07 অর্থ বছরের বাদে আর কোনো জরিপ করছে না। সময়কুর মেয়র মরুম বদরুদ্দিন আহমদ কামরানে জরিপ করছিলা। ইদানিং সিটির ভিতরের খরচ আর উন্নয়নের খামো ব্যয় বাড়ছে, কিন্তু আয় না বাড়ায় প্রেসারও পড়ছে সিলেট সিটি কর্পোরেশন। এর উপরে সরকারের তরফ থাকি নয়া করে জরিপ করে হোল্ডিং ট্যাক্স বাড়ানির লাগি প্রেসার দেওয়ার, যে কারণে 2019 ইংরেজিত বাসা বাড়িত জরিফর খাম আরম্ভ করছিল সিটিএ। প্রায় 1.5 বছর সময় লইয়া খাম শেষ করা হয়েছে। মেয়র আরিফুল হক চৌধুরী কইসেন নিয়ম আছে 5 বছর বাদে বাদে বাসা বাড়ির জরিপ হইতো। দেশের অন্য সিটি কর্পোরেশন হলে ওলানো করে, কিন্তু মানুষের উপরে প্রেসার পড়ব দেখিয়া অতদিন সিলেট জরিপ করা হয়েছে না। প্রায় 1 যুগ ধরে জরিপ না হওয়ায় সরকার তাকে চাপ দেওয়ার, এর লাগি বাধ্য হইয়া জরিপ করা লাগে। সিটি কর্পোরেশন তাকে খবর লইয়া জানা গেছে নয়া জরিপ মতে সিলেট সিটি কর্পোরেশন এলাকাত বাসা বাড়ি হইল 75,430টা, আর 2006-07 অর্থ বছর জরিফও বাসা বাড়ির সংখ্যা আছিল 54,800টা। ইটা বাসা বাড়ি অকল তাকি রেগুলার আর নাইলে মাঝে মাঝে হোল্ডিং ট্যাক্স তুলে সিটিয়ে।
ওখন ফুরনা বাসাবাড়ির লগে আরও প্লাস হইব 20,630টা বাসাবাড়ি। মেয়র আরিফে কইসন নয়া জরিফও কমার্শিয়াল বাসাবাড়ির লাগি ফুট 8 টাকা আর নন কমার্শিয়াল বাসাবাড়ির ফুট হিসাব ধরা হয়েছে 5 টাকা। টিন শেডর বাসাবাড়ির ফুটর হিসাব হইল 3 টাকা। আরিফে কইসন গৃহায়ন আর গণপূর্ত মন্ত্রণালয়ের ফুরানা গেজেটে হোল্ডিং ট্যাক্স ঠিক করা হয়েছে। কারণ হইল সিলেট সিটি কর্পোরেশনে মানুষের উপরে বেশি ট্যাক্সর বার গোছাইতে চান না। নয়া গেজেটে ট্যাক্স ফিক্স করলে সিটিয়ে ফাইলনে 225 কোটি টাকার লাগান, কিন্তু সিলেট টাউনের মানুষের বাইদি চাইয়া একটা ফুরানা গেজেটে ফিক্সড করায় সিটিয়ে ফাইব 225 কোটি টাকার আদা। ইবাইদি নয়া হোল্ডিং ট্যাক্স বাড়ানির ব্যাপারে মত লইবার লাগি সিলেটও ব্যবসায়ী নেতা, নাগরিক সমাজের প্রতিনিধি, সাংবাদিকসকলে লইয়া বৈঠক করের সিটি কর্পোরেশনে। সেই হয়ে ওখন ট্যাক্স না বাড়ানির লাগি কইরা বৈঠক সবর মত লোয়ার বাদে সবর মত বুঝিয়া ই ব্যাপারে সিদ্ধান্ত হইব। মেয়রে কইসেন তাইন সবরও পরামর্শ লইরা সেউরে কোনো সিদ্ধান্ত সাফাইয়া দেওয়া ওর না, আইন মানিয়াও সপ্তাহ করা ওর। সবর মত লইয়া আর আইনের ভিতরে থাকিয়া কোন দিন তাকে ট্যাক্স লওয়া হইব ই ব্যাপারে সিদ্ধান্ত হইব। বর্তমানে 54,800 হোল্ডিং হতে 13,94,19,600 টাকা বার্ষিক দাবি অনুযায়ী কর আদায় করা হয়েছে। প্রদান করলেও নাগরিকবৃন্দের অসুবিধার কথা বিবেচনা করে তাদের উপর করের বোঝা চাপিয়ে না দেওয়ার জন্য 2011 সালের পরিপত্র অনুসরণ করা হয়। এছাড়া আদর্শ কর তফসিলে গৃহকর 7%, কনজামেন্সি 7%, আলোকর 3%, পানিকর 3%, স্বাস্থ্যকর 8% আর মোট 28% কর নিরূপণের কথা থাকলেও নাগরিকবৃন্দের কর প্রদানের সুবিধার্থে স্বাস্থ্য কর বাদ দিয়ে 20% হারে কর নিরূপণ করা হয়েছে। সিলেটর খানাইঘাট উপজেলার ডুনা বর্ডারর নুমেন্সল্যান্ড ইন্ডিয়ার সাইডও এখনও পড়ে রয়েছে 2 বাংলাদেশির লাশ। বিজিবি বিএসএফর বৈঠক কোনো বালা সিদ্ধান্ত না হওয়ায় আজ বৃহস্পতিবার হাঞ্জা পর্যন্ত লাশ ইগুন জাগাত ফালাইলাছিল। ইবাইদি 2 দিনেও লাশ ইগুন উদ্ধার না হওয়ায় তারার পরিবারের মাইনসর খান্দন থামেন না। জেসালাখান লাশ ইগুন উদ্ধারের দাবি জানাইছেন তারা। মারা যাওয়া ইনতাই নইলা খানাইঘাট উপজেলার এরালিগুল গাঁওর আব্দুল লতিফর ফুয়া আসকর আলী আর এহু গাঁওর আব্দুল হান্নানোর ফুয়া আরিফ হোসেন সম্পর্কে তারা চাচা বাতিজা। বুধবার বিয়ান তাকি ডোনামিকির ভাড়া বর্ডারর 1331 মেইন ফিলারর খান্দাত লাশ ইগুন ফালাইল দেখছিলা লোকাল মাইনসে। খবর লইয়া জানা গেছে লাশ দুইটা উদ্ধারের লাগি বিজিবির পক্ষ থাকি বৃহস্পতিবার ইন্ডিয়ার বিএসএফর লগে যোগাযোগ করা হয়েছে। লগে বর্ডারও মার্ডারর কড়া প্রতিবাদ আর নিন্দাও জানানি হয়। এর বাদে বিজিবি আর বিএসএফর মাঝে কোম্পানি কমান্ডার লেভেলে পতাকা বৈঠক হয়েছে। ইন্ডিয়ার বর্ডারও লাশ ইগুন ফালাইল থাকলেও বিএসএফে ই মার্ডারর দায় নেওয়াত রাজি নাই। আরও খবর লইয়া জানা গেছে বিজিবি আর বিএসএফর ই ঠেলাঠেলির কারণে বৃহস্পতিবার হাঞ্জা পর্যন্ত লাশ দুইটা উদ্ধার করা গেছে না। আজ রাতকুর ভিতরেও উদ্ধার করা নাও যাইতে পারে। ইবাইদি লাশ ইগুন উদ্ধার না হওয়ায় বর্ডারর ইফারও 2 পরিবারের মাইনসর খান্দন থামেন না। তারার দাবি মঙ্গলবার বিয়ালে 2 জন যার যার বাড়ি থাকি বারোয়া গাঁওর বাজারও গেছলা। এর মাঝে তারা আর বাড়িত ফিরছইন না। লোকাল কিছু মানুষে তারারে কইসন আসকর আর আরিফ মঙ্গলবার রাত 5 ফুট ছাড়া বর্ডার ফারইয়া ইন্ডিয়ার মেঘালয় রাজ্যর উকিয়াং এলাকাত হামাইছলা। ও সময় বিএসএফ আর নাইলে খাসিয়া অকলে গুল্লি মারি তারারে হুতাইছে। বাদে তারার লাশ বর্ডারর নুমেন্সল্যান্ড আনিয়া ফালানি হয়েছে। খানাইঘাট থানার ওসি তাজুল ইসলামে কইসন লাশ ইগুন উদ্ধারের ব্যাপারে বিজিবি বিএসএফর বৈঠক চলের। এখনও বালা কোনো সিদ্ধান্ত না হওয়ায় লাশ উদ্ধার করা গেছে না। সিলেটভিউ24.com সৌজন্যে জানানিওর নভেম্বর মাসের 7 তারিখ বৃহস্পতিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। সিলেট বিভাগও আইজও হিরবার করোনার ব্যাপারে খারাপ খবর পাওয়া গেছে। গেছে খাইলেও করোনায় জান খাটছে 1 জনের। ওলইয়া একটানা 2 দিনে করোনায় জান খাটছে 2 জনের। এর বাদেও জানো শান্তি দেওয়া বালা খবর হইল করোনা বেমারি ধরা পড়া কমও আছে, যে কারণে সিলেট বিভাগের হাসপাতালও করোনা বেমারিন্তর লাগি সিট খালি পড়ি থাকছে। আইজ মাদানে সিলেট বিভাগের ডেইলি করোনা আপডেট গেছে 24 ঘন্টার ই খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস থেকে জানা গেছে সিলেটর নানান লেবো গেছে খাইল 809টা স্যাম্পল পরীক্ষার বাদে করোনা ধরা পড়ছে মাত্র 5 জনের শরীর। গেছে পরশু দিনও 8 জনের শরীর ধরা পড়ছে ই ভাইরাস।
এরা সহ আজ বৃহস্পতিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগও করোনা পজিটিভ হইছেন সকলতায় 54,896 জন। গেছে খাইল বালা হইছেন মাত্র 3 জন করোনা বেমারি। বালা হওয়া 3 জন লইয়া এখন পর্যন্ত ফুরা সিলেট বিভাগও বেমার থাকি বালা হইছেন 49,068 জন। গেছে খাইল মারা যাওয়া 1 জন সহ ফয়লা থাকি এখন পর্যন্ত বিভাগও করোনা বেমারে সকলতায় মারা গেছেন 1177 জন। আজ বিয়ান পর্যন্ত সিলেট বিভাগর 4 জেলার নানা হাসপাতালও ভর্তি আসলা মাত্র 9 জন করোনা বেমারি। লন্ডনের নামকরা চেইন শপ মাসালা বাজার উদ্বোধন হয়েছে সিলেটও। সিলেট টাউনের উপশহরও বৃহস্পতিবার খুব বড় করে উদ্বোধন করা হয়েছে সুপার শপর। উদ্বোধন উপলক্ষে বেড ফ্রি সহ নানান জাতর অফার দেওয়া হয়েছে মাসালা বাজারও। রুচকুর দরকারি সব জাতর জিনিস পাওয়া যাইব শপও। লন্ডনের নামকরা মাসালা বাজার সুপার শপর খুব বড় শোরুম একটার উদ্বোধন করা হয়েছে সিলেটর উপশহরও। লন্ডন মাসালা বাজারের 13টা আউটলেট আছে। লন্ডনের বাদে এখন সিলেটর কাস্টমার সকলের লাগি খোলা হয়েছে সুপার শপ। উদ্বোধন উপলক্ষে কাস্টমার সকলে কোনটা কিনলে ইতার বেড দিব মাসালা বাজারে, মানে কাস্টমার সকলরে কোনো বেড দেওয়া লাগতো নাই। রুচকুর দরকার সব জিনিসের লগে ইনো পাওয়া যাইব অরিজিনাল কসমেটিক্স। বাচ্চান্তর দরকারি জিনিসের লাগি আছে স্পেশাল ডিসকাউন্ট। যেসা জাতর ঔষধও পাওয়া যাইব সুপার শপও। ফ্রেশ ভেজিটেবল, গরুর মাংস, মুরগির মাংস, হুরু বড় সব জাতর মাছও থাকবো কাস্টমারের লাগি। সিলেটর নয়া শোরুম খোলা উপলক্ষে কাস্টমার সকলের লাগি পুরা মাস নানান জাতর অফার চলবো। একটা কিনলে আরেকটা ফ্রি অলান অফার তো থাকবো। লগে থাকবো 10 থেকে 50% ডিসকাউন্ট। সব থেকে বড় অফার হইল 1000 টাকার জিনিস কিনলে সিলেট টু কক্সবাজার কাপল ট্যুরের সুযোগ। রেফেল রখরিয়া ঠিক করা হইব অফারের বিজয়ী। আমরা যে সেবাটা আমরা কাস্টমার কাছে পৌঁছাতে চাইছি হইল গিয়া বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট আর বেস্ট পসিবল প্রাইস অ্যান্ড বেস্ট সার্ভিস। আমরা সবটা যদি আপনি আইটা দেখেন লেআউটটা কমফোর্টেবল আরাম, যেও আইয়া এখানে শপিং করবা, শপিং করার একটা এক্সপিরিয়েন্স হইতো আর আরামে শপিং করতে পারেন নির্ভেজাল পণ্য। অত সময় দেখাত আসলা বাংলা ভিউ সিলেটি ভাষার খবর। আমরা লগে থাকা লাগি ধন্যবাদ।